সুন্দরবনের প্রশিক্ষণপ্রাপ্ত ছাগল পালকদের হাতে কলমে শিক্ষণীয় ভ্রমণ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় WHH এর আর্থিক সহায়তায় 20 জনের গ্রুপ তৈরি করে 1 মাসের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ে মূলত পশুপালন সম্বন্ধে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষার শেষে আজ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। 40 জনের একটি দলকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং প্রজেক্ট অফিসারের সঙ্গে কথোপকথন কিভাবে পশুপালন করা হয় তা দেখানোর ব্যবস্থা করা হয়। অংশগ্রহণ করেন পাথরপ্রতিমা ব্লকের অচিন্তনগর ও বনশ্যামনগরের জিপির ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ প্রার্থীগণ। দেখুন, রামকৃষ্ণ মিশন আশ্রমের একটা ডেভেলপমেন্ট উইং বা রুরাল ডেভেলপমেন্ট উইং বলতে পারেন, সেটা লোকশিক্ষা পরিষদ। এবারে লোকশিক্ষা পরিষদে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আমরা বিভিন্ন গ্রাম যে অঞ্চল আছে সেখানকার যে সমস্ত স্থানীয় যে সংস্থা, মূলত যেটাকে আপনাদের বলতে পারেন সাধারণভাবে ক্লাব বা আমরা বলি CBOs, কমিউনিটি বেসড অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনগুলোকে নিয়ে আমরা মূলত বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজ করি সব জায়গাতেই। তার মধ্যে সুন্দরবন অন্যতম। আর সুন্দরবনে আমাদের এই যে রুরাল ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসগুলো, কাজকর্মগুলো, সব রকম কাজকর্মই আছে। তার মধ্যে মূলত আমি যে কাজটার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে গ্রিন কলেজের কর্মসূচি। আমাদের সুন্দরবনে বর্তমানে 2টো কর্মসূচি চলছে। সেটা হচ্ছে একটা গোসাবা আইল্যান্ড প্রোগ্রাম, যেটা গোসাবা সংলগ্ন যে 14টা জিপি আছে, আর তার সঙ্গে এক্সটেন্ডেড কিছুটা কাজ আমাদের কাকদ্বীপ ব্লকেও হয়ে থাকে। আর এছাড়া আমাদের আরেকটি প্রজেক্ট যেটা হচ্ছে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফর দ্য ভালনারেবল কমিউনিটিজ ইন সুন্দরবন। সেটা মূলত আমরা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটি জেলা মিলিয়ে আমরা 4টি ব্লকে আপাতত কাজ করছি। দেখুন, এটা হচ্ছে আমাদের স্কিল ট্রেনিং, যেগুলো আমরা বলছি যে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ। এই ট্রেনিং আমাদের 2011 থেকে বিভিন্ন জায়গাতে আমরা এই ট্রেনিংগুলো প্রোভাইড করছি। এই সুন্দরবন অঞ্চলে আমাদের যে ট্রেনিং আছে সেগুলো মেনলি হচ্ছে যে কৃষি, মৎস্য চাষ এবং হচ্ছে বায়ো ইনপুট প্রোডাকশন, যেমন হচ্ছে ভার্মি কম্পোস্টিং, এই ধরনের ট্রেনিং আছে। এই ট্রেনিংয়ের একটা উদ্দেশ্য হলো যে গ্রামের ইউথস যারা হচ্ছে ওখান থেকে পাস করে বাইরে চলে যাচ্ছে, কেবলমাত্র লেবারের কাজ করার জন্য বাইরে চলে যাচ্ছে, তারা কিভাবে নিজেদের গ্রামে থেকে আর্থিক উপার্জনের সংস্থান করতে পারে তার ব্যবস্থা করাটা হচ্ছে একটা উদ্দেশ্য। এই ট্রেনিংগুলো যেগুলো হয় কেবলমাত্র লেকচার বেস ট্রেনিং হয় না, এগুলো হয় হচ্ছে যে হ্যান্ডস অন ট্রেনিং, মানে হাতে কলমে শেখার ট্রেনিং হয়। তার জন্য আমরা বলছি স্কিল ট্রেনিং। এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্কিল এনহান্সমেন্ট হবে। ব্যুরো রিপোর্ট, DN নিউজ বাংলা।